অনেকেই চেরাপুঞ্জিকে শুধু পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টির জায়গা হিসেবেই চেনে, কিন্তু একটা জায়গাকে কি শুধু রেকর্ড দিয়ে চেনা যায়, নাকি সেই জায়গার গল্পটা লুকিয়ে থাকে তার জলপ্রপাতের গর্জনে, তার নীরব পাহাড়ে আর বৃষ্টির প্রতিটা ফোঁটার মধ্যে? সেই উত্তর খুঁজতেই শুরু হয়েছিল এই সফর। প্রথমেই এলিফ্যান্ট ফলসের অবিরাম গর্জন, তারপর গার্ডেন অফ কেভের শান্ত সবুজ পরিবেশ। ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত নোখালিকাই ফলসের সামনে দাঁড়িয়ে সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম ইকো পার্কের অপার সৌন্দর্যে, সেভেন সিস্টার ফলসের বিশাল বিস্তার, আর শেষে মাউসমাই কেভের রহস্যময় অন্ধকার। আজকের ভিডিওতে শুধু কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখাবো না, দেখাবো একটা জায়গা কিভাবে ধীরে ধীরে একটা স্মৃতিতে পরিণত হয়। চলুন তাহলে আর দেরি না করে চালু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রেজেন্ট নিয়ে চলে এসেছি একটা নতুন ফ্রেশ ভিডিও। এখন রয়েছি সম্পূর্ণ পরিমাণে মেঘের মধ্যে, আর আমি রয়েছি আজকে চেরাপুঞ্জিতে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থানের মধ্যে এই চেরাপুঞ্জির নাম কিন্তু সবার প্রথমে। শুধুমাত্র এই চেরাপুঞ্জি কিন্তু বৃষ্টির জন্য বিখ্যাত নয়, তার সাথে এখানের নানা ধরনের ওয়াটারফলস, কেভ, আরও প্রাকৃতিক দৃশ্যের জন্য কিন্তু এই জায়গাটি প্রচুর পরিমাণে বিখ্যাত। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চেরাপুঞ্জি, আর তার সাথে সাইডের অনেক রকম লোকাল সাইট সিন, যেগুলোর মধ্যে থাকবে এলিফ্যান্ট ফলস, সেভেন সিস্টার ফলস এবং আরও অন্যান্য অনেক ফলস আর অনেক কেভস। সো চলুন আর দেরি করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। সামনে চলে এসছে আমাদের গাড়ি, ওই যে এখানে যাই, ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিই, তারপর আমরা আমাদের ফার্স্ট লোকেশনের দিকে বেরিয়ে পড়ি। তো আমি এখন এই মুহূর্তে প্রবেশ করলাম এলিফ্যান্ট ফলস এরিয়াতে, আর এইখানে আমি রয়েছি। এখানে কিন্তু এখান থেকে আমরা প্রবেশ করেছি, আর এখানে বেশ একটা সুন্দর ছোট্ট মার্কেটের মতন আছে, আর ওই পাশে রয়েছে পার্কিং ব্যবস্থা, তার সাথে বাথরুম ব্যবস্থা। আর আপনাদেরকে যখন আপনারা এখান থেকে প্রবেশ করছেন, তো চলুন ভেতরে প্রবেশ করি। এই এলিফ্যান্ট ফলস কিন্তু শিলংয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ আর খুবই সুন্দর একটি জায়গা। এই হলো কিছু এলিফ্যান্ট ফলস। এই জায়গাটার নাম এলিফ্যান্ট ফলস এই কারণ হচ্ছে ব্রিটিশ আমলে এই ফলসের পাশে একটা পাথর ছিল, যেটা দেখতে অনেকটাই হাতির মতন, কিন্তু 1897 সালে এখানে একটি বড়সড় ভূমিকম্প হয়, যার ফলে হাতির মতন দেখতে যে পাথরটা ছিল সেই পাথরটা কিন্তু ধ্বংস হয়ে যায়। তবে এখন এখানে কিন্তু সেই হাতিটি নেই। এখনও পর্যন্ত কিন্তু এই ফলসটি সেই নাম বহন করে আসছে সেই ব্রিটিশ আমল থেকে। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে, এখানে ওয়ে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ফলস, ঠিক আছে। আর এখানে আরও দুখানে ফলস রয়েছে, সেকেন্ড অ্যান্ড থার্ড ফলস। তবে যেতে হবে কোথা থেকে? আপনাদেরকে এই নিচে থেকে নামতে হবে। আপনারা এখান থেকে যখন আসছেন এখান থেকে নেমে যাবো। চলুন যাওয়া যাক। তো আমার সামনে যেই ফলটা রয়েছে এখন এই মুহূর্তে, এটা হচ্ছে সেকেন্ড ওয়াটারফল, যেটা উপর থেকেই যেরকম দেখছিলেন আপনারা সেটা থেকেই আর কি বেরিয়ে এসছে, এটা সেকেন্ড। আর এই জলটাই আবার এখানে নিচে নেমে যাচ্ছে, এটা হচ্ছে থার্ড ওয়াটারফল। আর চাইলে কিন্তু আপনারা এরকম রাস্তা রয়েছে, এখান থেকে নিচে নেমে গিয়ে আপনারা কিন্তু ওইখান থেকে বেশ ছবি তুলতে পারবেন। বেরিয়ে এলাম এই মুহূর্তে ওয়াটারফলসের বাইরে। আমি ভেতরে গিয়ে আমার এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলবো অ্যাভারেজ ঠিক আছে। তবে এখানের এন্ট্রি ফি অনুযায়ী আমার মনে হয় আরও কিছু দেখার মতন জায়গা থাকলে বেটার হতো। আজ থেকে এখানে 7-8 বছর আগেও কিন্তু এন্ট্রি ফিস ছিল 15 থেকে 20 টাকা, তবে এক লাফে সেটা এখন হয়ে গিয়েছে 100 টাকা। এখন যাই, এখান থেকে টিফিনটা করে নিই, টিফিন করে বেরিয়ে পড়বো নেক্সট যে ডেস্টিনেশন আছে সেই দিকের উদ্দেশ্যে।
আমরা গার্ডেন অফ কেভসে যাওয়ার আগে এখানে একটা ভিউ পয়েন্ট পড়েছে, এই হলো কিছু এখান থেকে ভিউ, দুর্ধর্ষ সুন্দর পুরো। আর এখান থেকে ওই দূরে আপনারা চাইলে নিয়েছি বাঞ্জি জাম্পিংও করতে পারবেন। ওকে, বাঞ্জি জাম্পিংয়ের জন্য আপনাদেরকে আলাদা রাস্তা আছে, সেখান থেকে যেতে হবে। আর যদি জিপ লাইনিং করতে হয় তাহলে এখান থেকে আপনারা জিপ লাইনিং করতে পারবেন। এই হলো কিছু রাস্তা আছে এখানে, চাইলে আপনারা ওখানে কিন্তু যেতে পারেন। ওইখান থেকেও কিন্তু সেম একইভাবে এরকম ভ্যালির ভিউ পেয়ে যাবো। রাত্রি করে 3-4টে ছবি তুলে নিই, এখান থেকে বেরিয়ে যাই তারপর। তো এখন এই মুহূর্তে এসেছি আমরা গার্ডেন অফ কেভ, আর এখান থেকে আমরা এন্ট্রি করব। এই হলো কিছু এখানে টিকিট কাউন্টার রয়েছে। সো টিকিট নিয়ে নিয়েছি পার পারসন 100 রুপিস করে। যাই ভেতরে ঢুকি। এখানে স্পট নাম্বার 1 লেখা রয়েছে, আর এখানে ঢুকলে কিন্তু এরকম সিঁড়ি থেকে ওই উপরে সিঁড়ি রয়েছে, নামতে হবে। এই হলো ফার্স্ট স্পট, লেটস সি। নিচে নেমে এসেছি, আর নিচে কিন্তু আপনি যদি স্যান্ডেল পরে আসেন তাহলে পুরো পা ভিজবে। আর এই হলো কিছু ভিউ এখান থেকে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ফেমাস ফর কেভ অ্যান্ড ওয়াটারফলস। ছোটো ছোটো এখানে অনেক কেভ রয়েছে, যেরকম দেখতে পেলেন এই মুহূর্তে আমি যে কেভগুলো থেকে আসলাম, তার সাথে এরকম ছোটো ছোটো কিন্তু অনেক ওয়াটারফলস রয়েছে। ওকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় গার্ডেন অফ কেভ। এখন পুরো পিক টাইম, তো দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণে লোক রয়েছে। নয়তো জায়গাটা কিন্তু হিডেন জায়গা ছিল, বাট এখন আর হিডেন নেই। জায়গাটা কিন্তু দারুণ। ভেতরে কিন্তু এরকম বেশ অনেক রাস্তা আছে, তাই এরকম গাইড রয়েছে, আপনাদেরকে এরকম গাইড করে দেবে কোন দিক থেকে আপনাদেরকে আসতে হবে। এদিকে একটা স্পট আছে, প্লাস এদিকে একটা স্পট রয়েছে। এখান থেকে যদি আপনাদের ফটো তুলতে হয় তাহলে এখান থেকে আপনারা ফটো তুলতে পারবেন। ওকে, আর এদিক থেকে হচ্ছে আপনারা এটা সামনে থেকে যেতে পারবেন একদম। তো যাই দেখি। এইরকম কেভের মধ্যে দিয়ে একদম নিচ থেকে দারুণ দারুণ জাস্ট। ভেতরে একদম বিভৎস ঠান্ডা ভেতরে, তার সাথে এরকম ভূগর্ভস্থ জল রয়েছে, জল পড়ে আছে অনবরত। আর এই পাথরটা কীভাবে আটকে রয়েছে দেখুন। এখান থেকে উঠছি আর মাইনক্রাফটের কথা মনে করে যাচ্ছি। পুরো সেম অ্যাকুরেট এরকম কেভ। এখান থেকে ওই যে নিচে একদম ওখান থেকে বেরিয়ে আসলাম, কিন্তু পুরো যারা মাইনক্রাফট গেম খেলেছে তাদের কাছে এই জায়গাটা মানে এরকম সিচুয়েশনটা অবভিয়াসলি তাদের কাছে একটা রিলেট লাগতে পারে। এই জায়গাটা কিন্তু একেবারে সবুজ প্রকৃতির জন্যই কিন্তু পুরোপুরি বিখ্যাত মেঘালয়ের। এটা কিন্তু একটা সময় খুব হিডেন একটা স্পট ছিল, বাট এখন এই মুহূর্তে একদমই হিডেন নেই। এই যে ফলসটা, চাইলে আপনারা এরকম ঘুরে আসতে পারবেন পুরো। আচ্ছা, বর্ষার সময় আসলে এখন যেরকম পিক বর্ষার সময়, অবশ্যই মেঘালয় মানেই হচ্ছে মেঘের আলয়। আর এই মেঘের আলয়তে বর্ষার সময় কিন্তু আরও এক্সট্রা কিছু মানে এখানে 3-4 গুণ কিন্তু আরও বেশি সুন্দর আপনারা ভিউ দেখতে পারবেন। প্রচুর রোম্যান্টিক জায়গা, দুর্দান্ত রোম্যান্টিক জায়গা। হ্যাঁ, অবশ্যই আমি বলবো এরকম বর্ষার সময় ছাতা অবশ্যই নিয়ে আসবেন, আর তার সাথে রেইনকোট কিন্তু ক্যারি করবেন। ওকে, পুরো মেঘে ভরা।
আর ওই যে নামছে ওখানে। তবে সত্যি কথা বলতে গেলে আওয়াজটাই পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না, ক্যামেরাতে তো একদমই আসছে না। তো চেষ্টা করছি আমি সামনের দিক থেকে আপনাদের দেখানোর। এরকম কিছু সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নিচে নেমে তারপর যেতে হবে ওই যে ওয়াটারফলটা। চলুন যাওয়া যাক ওখানে। আর একেবারে দেখতে পাচ্ছেন আপনার উপর থেকে জল নেমে আসছে, আর তার সাথে এখানে একটা আর্চ অনুযায়ী কিন্তু ক্রিয়েট হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানটা পুরো একটা শেড টাইপ অফ ক্রিয়েট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে একদম কিন্তু জল পড়ছে না। অর্থাৎ আপনারা ঠিক ওয়াটারফলের পেছন দিকে কিন্তু ঢুকে আপনারা ভিউ নিতে পারবেন, দুর্দান্ত ভিউ এখানে। আচ্ছা, এখানে কিন্তু মোট 11খানা স্পটস রয়েছে, ঠিক আছে। আর আমি সব কটাতে যাইনি, বিগত বেশ ভিতরে বৃষ্টি নেমে গেছে। তো বাইরে বেরিয়ে আসলাম এই মুহূর্তে, আর বেরিয়ে এসে যাচ্ছি গাড়ির দিকে। আর পুরো ভিজে গেছি, তাই আমি বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে হবে। লাইক করবেন, আর তার সাথে কিন্তু একটা করে কমেন্ট করবেন, আমাকে জানাবেন আমাকে যে কীরকম লাগছে আপনাদের, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কী করা উচিত কী করা উচিত নয়, সেই সব জিনিসও একটু জানাবেন। আর কমেন্ট করলে আমারও একদিকে আরও পরে ভবিষ্যতে আরও ভিডিও বানানোর জন্য আরও মোটিভেশন পাবো আমি আপনাদের কাছ থেকে। আর এই দিকটা দেখুন একবার, লিটারালি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় কী আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12টা 4। দুর্দান্ত সুন্দর। তো এই মুহূর্তে পৌঁছেছি আমি নৌখালিখা ওয়াটারফলসে, আর দারুণ সুন্দর ভিউ। আচ্ছা, এই ওয়াটারফলটা হলো ভারতের সবথেকে বড় প্লাঞ্জড ওয়াটারফল, আর এর উচ্চতা হচ্ছে 1115 ফুট। আমার সামনে রয়েছে যেরকম ওয়াটারফলটি, দেখুন একবার। আর একদিকে ভালো হয়েছে, সেটা হচ্ছে মেঘটা কেটে গেছে। যদি মেঘটা থাকতো এখানে প্রবলেম হতো। তবে এই জায়গায় দেখে মনে হয় না আমার মেঘ এখানে স্টে করতে পারে, বিকজ বেশ হাওয়া আছে, তাই হয়তো ওপরে উঠে যেতে পারে। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন ওই দিকটাতে মেঘ রয়েছে, আর ওই জায়গায় চলে যায় মেঘ। এখানে মেঘ কিন্তু স্টে করতে পারে না। আচ্ছা, এই যে নৌখালিকা যে নামটা রয়েছে, সেই নৌখালিকা নামটা কিন্তু সম্পূর্ণ একটি খাসি ওয়ার্ড। আর তার সাথে এখন বর্ষার সময়, তাই জল কিন্তু প্রচুর পরিমাণে নেমে আসছে ওপর দিক থেকে। আর নিচে আপনারা যদি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু ওই জায়গাতে যেখানে জলটা স্টোর হচ্ছে ওইখানে দেখুন সবুজ রয়েছে। শীতের সময় কিন্তু ওইখানে জল পুরোপুরি নীল হয়ে যায়, দারুণ লাগছে এখান থেকে। জায়গাটাতে কিন্তু আমার এই পাশ থেকে যেরকম ভিউ পয়েন্ট রয়েছে, আর এই পাশে রয়েছে পার্কিং প্লাস অনেক দোকান আছে, যেখান থেকে কিনা আপনারা নানান ধরনের খাবার কিন্তু ট্রাই করতে পারবেন, খেতে খেতে এখানের ভিউ এনজয় করতে পারবেন। আর তার সাথে এইরকম কিন্তু বিভৎস বড় জায়গা, অনেক বড় জায়গা, সব জায়গা থেকে কিন্তু আপনারা ভিউ নিতে পারবেন। তো এখন আমি রয়েছি চেরাপুঞ্জির ইকো পার্কে, আর এই ইকো পার্ক কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই ইকো পার্ক থেকে। চলুন ভেতরে প্রবেশ করি, আর টিকিট মূল্য কী রয়েছে, কী কী দেখতে পারবেন ভেতর দিক থেকে সব কিছু দেখাবো। সো টিকিট কেটে নিয়েছি, আর এই হলো কিছু টিকিট, 20 টাকা করে পার পারসন। আর এই ইকো পার্কের এখানে কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, এখানে কিছু দোকান আছে কেনাকাটির জন্য, আর তার সাথে এখানে রয়েছে বাথরুম ব্যবস্থা। আর এখান থেকে আপনাদেরকে নিচে নামতে হবে। এই হলো কিছু জায়গায় ছোট একটা ফাউন্টেন ক্রিয়েট করা হয়েছে, আর
খুব সুন্দর জায়গাটা, কিন্তু মেঘ এসে আছড়ে পড়ছে এখানে। আর আই গেস হয়তো ওখানে কোনো কটেজ রয়েছে যেখান থেকে আপনারা থাকতে পারবেন। দারুণ জায়গাটা, বেশ বড় কিন্তু এই ইকো পার্কটি। তো এখন এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি, আর এই জায়গা থেকে ভিউ তো অবভিয়াসলি খুব সুন্দর আসছে, তবে সামনের ভিউটা যদি মেঘ না থাকতো তাহলে আরও দুর্দান্ত সুন্দর আসছে। এখানে যেরকম ওয়াটারফল রয়েছে পড়ে এরকম নেমে আছে, আর সামনে কিন্তু এরকম পাহাড় যা শেষ, একেবারে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে পাহাড়টা একেবারে এখান থেকে শেষ হয়ে গেছে। আর এখান থেকে একেবারে চালু হয়েছে কিন্তু সমতল ভূমি। যখন আপনারা শীতকালে আসবেন তখন এইখানেই দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন এখান থেকে একদম সোজা যেদিকে চোখ যাবে, এদিকে যেদিকে চোখ যাবে সেদিক পর্যন্ত কিন্তু আপনারা সমতল ভূমি আর তার সাথে ছোটো ছোটো পাহাড় দেখতে পারবেন। আর তার সাথে এদিকে চলে যাচ্ছে বাংলাদেশ, আর এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশেরও বেশ কিছু জায়গা এখান থেকে নজর পড়বে। তো এখন তো এই মুহূর্তে পুরো মেঘে ভরা রয়েছে, আরও মেঘ আস্তে আস্তে আসছে। তাও নিচে দেখা যাচ্ছিলো, এখন কিন্তু নিচটাও ওই জায়গাটা দেখা যাচ্ছে না। আর আমি জানিও না নিচটা কোথায় শেষ হয়েছে গিয়ে। আর এইদিকে আরও জায়গা আছে, আমি আর ওই পাশে গেলাম না, ওই জায়গায় সেম একই, এখানে জাস্ট পার্ক রয়েছে, ঠিক আছে। তাই আপনারা কিন্তু যখন আসছেন তখন কিন্তু অবভিয়াসলি একটু টাইম কাটিয়ে নেবেন, এখান থেকে ঘুরে নেবেন। 3:30টার কাছাকাছি লাঞ্চ করা হয়নি। সামনেই রয়েছে একটা দোকান, শুনেছি এখান থেকে নাকি দুর্দান্ত বাঙালি খাবার পাওয়া যায়। অনেক দিন ধরে বাঙালি খাবার পাচ্ছি না, তাই এখান থেকেই ট্রাই করবো আজকের বাঙালি খাবার। চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে কোন দোকান থেকে খাচ্ছি, আর যারা আপনারা আসছেন তারাও কি এখান থেকে ট্রাই করতে পারবেন কি না, বা ট্রাই করার মতন ওয়ার্থ ইট কি না, তো সেটা আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি খাওয়া দাওয়া করে বেরোলাম, আর এই হলো কিছু দোকানটা। আর তার সাথে এই একদম ইকো পার্কের সামনেই কিন্তু দোকানটা রয়েছে, জাস্ট এখান থেকে কিন্তু অবভিয়াসলি যখন আসছেন আপনারা বাঙালি থালি কিন্তু এখান থেকে নেবেন। আমি নিয়েছিলাম চিকেন থালি, দাম পড়েছিল 200 টাকা করে। সত্যি কথা বলতে গেলে খাবারের কোয়ালিটি দুর্দান্ত সুন্দর, টেস্টও কিন্তু খুবই ভালো। মানে এতদিন পর এরকম বাইরে এসে বাঙালি থালি খেতে পারলাম। আর তার সাথে খাবারে ছিল ভাত, ডাল, পাঁপড়, 2 রকমের চাটনি আর একটা তরকারি, চিকেন। বাট সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত সুন্দর খেয়েছি। ভারতের কিছু অন্যতম বিখ্যাত ওয়াটারফলসের মধ্যে একটি ওয়াটারফলস, যার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। মেঘের জন্য কিন্তু পুরোপুরি ভিজিবিলিটি 0 হয়ে গেছে, একদমই কিন্তু দেখা যাচ্ছে না। তবে শীতকালে কিন্তু বেশ আপনারা এখানে ভিউ পাবেন, তবে তখন 7 সিস্টার দেখতে পারবেন না, তখন কাইন্ড অফ 5, 4 এরকম আপনারা ফলস দেখতে পারবেন। আর বর্ষার সময় পিক বর্ষায় কিন্তু আপনারা পুরো 7 সিস্টারই কিন্তু দেখতে পারেন। মাঝে মধ্যে আবার পাশ থেকে আরও 2-3টে ধারাও নিচে নেমে আসে। ফাইনালি লিটারালি অপেক্ষা করার পর দেখতে পেয়েছি, দেখুন একবার। আর এই ফলসটার নাম 7 সিস্টার এই কারণে, উত্তর পূর্ব ভারতের 7খানা রাজ্য নিয়ে তার জন্য কিন্তু নাম হয়েছে এইটার 7 সিস্টার। আবার অনেকেই বলে কারণ এখানে 7খানা জলের ধারা নিচে নেমে আসে, তার জন্য কিন্তু এটার নাম হচ্ছে 7 সিস্টার। এখানে মেঘগুলো রয়েছে এই কারণে, কারণ উত্তর পূর্ব থেকে যে মৌসুমি বায়ু রয়েছে সেই মৌসুমি বায়ু কিন্তু এখানে এসে আটকে যায়। সো দ্যাটস ওয়াই তার জন্য কিন্তু মেঘালয়তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর আজকে কিন্তু জিনিসটা ওটাই হয়ে গেছে, ঠিক উত্তর পূর্ব থেকে মেঘ এসে জমে গেছে পাহাড়ের কোলে, তার জন্য নিচে ভিজিবিলিটি একেবারে শূন্য। তবে আমি আগে এসেও দেখে গিয়েছিলাম এখান থেকে 7 সিস্টার ফল, দুর্দান্ত সুন্দর। কিন্তু এখানে এসে দেখা একমাত্র কিন্তু কপালের ব্যাপার, কপাল না থাকলে অবভিয়াসলি আপনারা কিচ্ছু দেখতে পারবেন না। তো এই মুহূর্তে আমি প্রবেশ করেছি চেরাপুঞ্জির মাউসিমাই কেভে। আর এখানে প্রবেশ করতে যেরকম আমি আপনাদেরকে বাড়ি থেকে দেখালাম 30 টাকা করে লাগে। মাউসিমাই কেভ কিন্তু এই মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় লাইমস্টোন কেভ। তাহলে চলুন প্রবেশ করা যাক মাউসিমাই কেভের ভেতরে।
যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এরকম কেভগুলো, আর এগুলো কিন্তু পুরোপুরি লাইমস্টোন। ভিতরে এন্ট্রি করা যায়। ভাই সব লিটারালি কি জায়গা এটা, একটু বেশি। আমি তো প্রচুর ছোট জায়গা, দারুণ অভিজ্ঞতা হয়। গায়ের মধ্যে জল পড়ছে, একেবারে নিচে হয়ে আসতে হবে। যারা একটু হেলদি আছে তাদের কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে এখান থেকে। ও স্লিপারি কিন্তু একদম সাবধানে, আর পুরো ঝুঁকে নামতে হচ্ছে। পুষ্পা এখানে ঝুঁকেই যাবে, যখন পুষ্পা যখন বলে যে ঝুঁকবে না তখন এখানে ঝুঁকবেই। দারুণ, দুর্দান্ত জাস্ট। আমি একদম এরকম ঝুঁকে যেতে হচ্ছে। আমার চারপাশে কিন্তু এরকম পুরো লাইমস্টোনে ভর্তি, আর কি ফ্লোতে এখান থেকে জল বেরোচ্ছে, ভূগর্ভস্থ জল। এগেন এরকম একটা জায়গা থেকে কোন জায়গা থেকে বেরোচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখানে ফাইনালি কিছু জায়গা বিভৎস, দুর্দান্ত জাস্ট। যারা ফ্যাটি আছেন তাদের কিন্তু প্রবলেমের ব্যাপার হয়ে যাবে। সো এখানে আরেকটি গোয়া আছে, আর এই হলো কিছু গুয়াহাটি। এখানেই এন্ড কাইন্ড অফ, এখানেই এন্ড। তবে এর ভিতরে একটা জায়গা আছে, আর এই কেভের ভেতর দিয়ে একটা জায়গা রয়েছে। চলুন দেখাচ্ছি আমি এখান থেকে। অনেক নিচু হয়ে ঢুকলাম, আর জানি না আমি এটা কোথায় যাচ্ছে। এইখানে আই গেস এখানে এন্ড হয়তো, আর বাস দ্যাটস ইট। বাট ওখানে নিচে আমি দেখতে পাচ্ছি আরও কিছু জায়গা আছে, আর এরকম উপর দিয়ে জল পড়ছে বারে বারে। পুরো লাইমস্টোনের কিন্তু এই গুহাটি, একেবারে লাইমস্টোন। আর আমি কিন্তু রয়েছে, আর কেউ নেই ভেতরে। আচ্ছা, যখন আপনারা এখান থেকে নামবেন একদম সাবধানে নামবেন, কিন্তু ভেজা অনেক পাতা রয়েছে, স্লিপ খেয়ে যেতে পারেন কিন্তু। আর আওয়াজ রয়েছে, যে আওয়াজ লিটারালি কী বলবো, মানে বলে বোঝাতে পারবো না। একবার শুনতে পাচ্ছেন তো আওয়াজগুলো কীরকম হচ্ছে এখান থেকে। আর যাই, বেরিয়ে যাই কেবের, মানে এখান থেকে বাইরে বেরিয়ে আপনাদের সাথে দেখা করছি। চলুন বাইরে বেরোনো যাক। সো এই মুহূর্তে আসলাম বাইরে, আর কেভ ঘুরে আসলাম। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। আজকের মতন নর্থ ইস্টের ডে 4 কিন্তু এখানেই এন্ড চলছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, আর তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করা যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।